সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। টেকনিক ইজি এডুকেশন পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের চতুর্ভুজ সংক্রান্ত যে জ্যামিতিগুলো আছে তার একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের প্রশ্নটা আছে এরকম যে প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটা সামন্ত্রিক। অর্থাৎ কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান ও সমান্তরাল হয় তাহলে প্রমাণ করতে হবে যে সেটা একটা সামন্ত্রিক। ইতিমধ্যে আমরা সামন্ত্রিকের সংজ্ঞা কিন্তু আমরা জেনেছি যে সামন্ত্রিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তা হচ্ছে সামন্ত্রিক। তো আমাদের প্রমাণ করতে হবে যে এই যে চতুর্ভুজটা আছে এটা প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা চতুর্ভুজ, এটা এখনও সামন্ত্রিক না। চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের সত্যটা হচ্ছে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। প্রমাণ করতে হবে যে এটা একটা সামন্ত্রিক। তো বিশেষ নির্বাচন দেখো, বিশেষ নির্বাচনে আমরা কি লিখতে পারি যে মনে করি এ বি সি ডি এটা একটা চতুর্ভুজ, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। দেখো, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ আমরা বলতে পারি যে এ বি এর বিপরীত বাহু কোনটা? ডিসি। তাহলে আমরা বলতে পারি এ বি সমান ডিসি, অর্থাৎ বলতে পারি এ বি সমান ডিসি। এবং দেখো, একইভাবে বলতে পারি বিসি সমান এডি। এবং আমাদের বলছে যে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি অর্থাৎ এ বি সমান ডিসি এবং বিসি সমান এডি। তাহলে এডি সমান ডিসি এবং বিসি সমান এডি, এবং বলছি সমান ও সমান্তরাল। এবং আরও কি বলতে পারি আমরা? এ বি সমান্তরাল ডিসি, আর কি এডি সমান্তরাল বিসি। যদি এটা হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এবিসিডি একটা সামন্ত্রিক। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামন্ত্রিক। তো শিক্ষার্থী বন্ধুরা, এইটা প্রমাণ করার জন্য আমরা একটু কিছু শর্ত আরোপ করতে হবে। তার জন্য আমরা একটু কিছু অঙ্কন করব। অঙ্কনটা কি করব আমরা? দেখো, আমরা এইটার জন্য আমরা কি করব? এসি যোগ করি, অর্থাৎ এ এবং সি যোগ করি। তাহলে আমাদের অঙ্কন হচ্ছে এসি যোগ করি, এ কমা সি যোগ করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের কিন্তু প্রশ্নটা আগে তোমাদের বুঝতে হবে। প্রশ্নটা বুঝলেই কিন্তু এর উত্তর করা সহজ হবে। প্রশ্নটা বলছে যে এই যে চতুর্ভুজ আছে না, এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। প্রমাণ করতে হবে যে এটা একটা সামন্ত্রিক। এখন দেখো, তোমরা ইতিমধ্যে হয়তো জেনেছো যে সামন্ত্রিক প্রমাণ করতে গেলে সামন্ত্রিকের কয়েকটা বিষয় আছে, যে বিষয়গুলো প্রমাণ করতে পারলে আমরা সেটা বলে দিতে পারি সামন্ত্রিক। সামন্ত্রিকের প্রথম বিষয় হচ্ছে এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, এর বিপরীত কোণগুলো সমান হয়, এবং এই সামন্ত্রিকের কর্ণ সামন্ত্রিকের দুইটা সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এই যে তিনটা বিষয় বললাম, এই তিনটা যে কোনো একটা প্রমাণ করতে পারলে আমরা বলতে পারি যে এটা একটা সামন্ত্রিক। তো যেহেতু আমাদের এখানে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল বলা আছে, সুতরাং এটাতে না যেয়ে আমরা চেষ্টা করব যে এর বিপরীত কোণগুলো যদি আমি এই বি কোণ এবং ডি কোণ সমান প্রমাণ করতে পারি এবং সি কোণ এবং এ কোণ যদি সমান প্রমাণ করতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো এটা একটা সামন্ত্রিক। তো আমরা চেষ্টা করব হচ্ছে বি কোণ এবং ডি কোণকে সমান প্রমাণ করার জন্য। তো আমরা প্রমাণে যাই। দেখো, প্রমাণে কি করতে পারি আমরা? দেখো, প্রমাণে আমরা বলতে পারি এই যে এবিসিডি যে চতুর্ভুজ ছিল, এই চতুর্ভুজের বলছিল যে এই বাহু অর্থাৎ এডি বাহু এবং বিসি বাহু কেমন? এডি এবং বিসি হচ্ছে সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি যে এডি সমান্তরাল বিসি এবং এসি তাদের ছেদক। দেখো, এই রেখাটা ভালো করে খেয়াল করো, এই রেখাটা অর্থাৎ এডি রেখা এবং বিসি রেখা যদি সমান্তরাল হয় এবং এসি যদি ছেদক হয়, তাহলে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়। ভালো করে খেয়াল করো যে এটা হচ্ছে এডি রেখা। আমি যদি তোমাদের বোঝার সুবিধার্থে চিত্রটা একটু এঁকে বোঝাই, যে এই এডি রেখা, এটা হচ্ছে এডি রেখা এবং এটা হচ্ছে বিসি রেখা। এই দুইটা রেখা সমান্তরাল এবং এসি যদি ছেদক হয়, তাহলে এখানে দেখো দুইটা কোণ উৎপন্ন হয়। একটা হচ্ছে এই কোণটা এবং আরেকটা কোণ হচ্ছে এই কোণটা। এই দুইটা কোণ কী ধরনের কোণ? একান্তর কোণ। আর আমরা জানি যে বাহু যদি সমান্তরাল হয়, একান্তর কোণ কী হয়? সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু যে এডি সমান্তরাল কত? বিসি এবং এসি তাদের ছেদক, সুতরাং আমরা বলতে পারি যে এসি বি কোণ সমান কত? সিএ ডি কোণ। কারণ হিসেবে আমরা বলতে পারি এরা হচ্ছে কী ধরনের কোণ? এরা একান্তর কোণ। এখন দেখো, আমাদের মূল লক্ষ্য হচ্ছে বি কোণ এবং ডি কোণ সমান প্রমাণ করা। তাহলে আমরা এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো এবিসি ত্রিভুজ এবং ত্রিভুজ এডিসি। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসিএ, এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা মিল দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা বলতে পারবো এই দুইটা ত্রিভুজ সর্বসম। দেখো, প্রথম মিল হিসেবে বলতে পারি এবি সমান ডিসি, কারণ এটা দেওয়া আছে। দ্বিতীয় মিল হিসেবে বলতে পারি আমরা কি? এডি সমান বিসি বা বিসি সমান এডি, এটাও কি আছে? দেওয়া আছে। এবং
3 নম্বরে বলতে পারি দেখো এই যে আমরা এই কোণটা কি এবি, এই যে এই কোণটা, এই পাশের এই কোণটা কোন ত্রিভুজের? এবিসি ত্রিভুজের, এবং এই কোণটা হচ্ছে এডিসি ত্রিভুজের। তাহলে আমরা বলতে পারি এসিবি কোণ, এবং আমরা বলতে পারি এই যে আমরা এখানে যে কোণ পেয়েছিলাম এই কোণের নাম কি? এসিবি কোণ সমান কত? সিএডি কোণ। অর্থাৎ খেয়াল করো যে এই ত্রিভুজের এই কোণটা এসিবি কোণ এবং এই ত্রিভুজের এই কোণটা সমান, অর্থাৎ সিএডি কোণ এটা সমান। আমরা আগে এটা প্রমাণ করে আসছি। এটা কি ধরনের কোণ? এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে আমরা বলতে পারি যেহেতু এই দুইটা ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা 3টা মিল দেখাইছি। একটা হচ্ছে এবি বাহু সমান ডিসি বাহু, বিসি বাহু সমান এডি বাহু, এবং এসিবি কোণ সমান হচ্ছে সিএডি কোণ। এই দুইটা ত্রিভুজের মধ্যে এই 3টা বিষয়ের মিল আছে। সুতরাং আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এবিসি ইকুয়াল টু সর্বসম ত্রিভুজ এডিসি। দেখো এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে সব কিছু সমান হবে, অর্থাৎ এই কোণটা বি কোণটা, এই বি কোণের পুরো নাম কি? অতএব আমরা বলতে পারি অতএব এ বি সি কোণ সমান কত? এডি সি কোণ। দেখো এই যে আমাদের যে চতুর্ভুজ ছিল এই চতুর্ভুজের বিপরীত কোণ অর্থাৎ এবিসি কোণ এবং এডিসি কোণ কিন্তু সমান হলো। আমরা বলতে পারি অনুরূপভাবে প্রমাণ করা যায় যে আমি যদি এই বিডি কর্ণ নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু আমাদের বিএডি ত্রিভুজ এবং বিসিডি ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ সর্বসম হতো। তখন এই কোণটা এবং এই কোণটা সমান হতো, অর্থাৎ বিএডি কোণ সমান কি হতো? বিসিডি কোণ। তাহলে একটা বিষয় আমরা লক্ষ্য করতেছি যে এই যে চতুর্ভুজ এবিসিডি যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। সেই হিসেবে আমরা বলতে পারি এটা একটা সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। যেহেতু আমরা বলতে পারি যে এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, অতএব বলতে পারি অতএব এবিসিডি একটি সামান্তরিক প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, পুরো বিষয়টাকে আমরা আরেকবার দেখি, পুরো বিষয়টা আরেকবার লক্ষ্য করো কিভাবে প্রমাণটা আসছে। আসলে উপপাদ্যের প্রমাণগুলো তোমরা যদি যুক্তিটা ঠিকভাবে সাজাতে পারো তাহলে খুব সহজেই প্রমাণটা করা যায়। আমাদের প্রশ্ন ছিল হচ্ছে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটা সামান্তরিক, অর্থাৎ কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান ও সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়। তো বিশেষ নির্বাচন আমরা পেলাম, মনে করি এবিসিডি একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো অর্থাৎ এবি সমান ডিসি এবং এডি সমান বিসি, এবং এরা কি সমান ও সমান্তরাল, অর্থাৎ এবি সমান ডিসি, এডি সমান বিসি এবং এবি সমান্তরাল ডিসি আর এডি সমান্তরাল বিসি। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটা সামান্তরিক। তো আমরা এই প্রমাণের সুবিধার্থে আমরা কি করলাম? এসি যোগ করলাম। এসি যোগ করার ফলে দেখো দুইটা ত্রিভুজ হয়েছে, একটা ত্রিভুজ হচ্ছে এবিসি আর একটা ত্রিভুজ এডিসি। তো আমরা বলতে পারি যে এই বাহু অর্থাৎ এডি বাহু এবং বিসি বাহু, আমরা এই চিত্রটা তোমাদের রাখতে হবে না, এটা আমি বোঝার সুবিধার্থে আগাইছি যে এডি বাহু এবং কি বিসি বাহুটা সমান্তরাল, এবং এসি যদি ছেদক হয় আমরা জানি ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় একান্তর কোণ, আর একান্তর কোণগুলো সমান হয়। তার কারণে এই কোণ এবং এই কোণ কি হবে? সমান হবে, অর্থাৎ এসিবি কোণ সমান হচ্ছে সিএডি কোণ। এখন আমরা যদি দুইটা ত্রিভুজ নিই, যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি, এই দুইটা ত্রিভুজের মধ্যে 3টা মিল। এবি সমান হচ্ছে ডিসি, কারণ এটা চতুর্ভুজের বিপরীত বাহু, এবং এডি সমান হচ্ছে বিসি, এবং 3 নম্বর মিল হিসেবে বলতে পারি আমরা এই কোণ সমান কি? অর্থাৎ এসিবি কোণ সমান হচ্ছে সিএডি কোণ। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি ইকুয়াল টু সর্বসম ত্রিভুজ এডিসি। যদি সর্বসম হয়, সর্বসম নিয়ম অনুসারে আমরা জানি যে সর্বসম মানে কি? সব কিছু সমান। তাহলে এই কোণ অর্থাৎ এবিসি কোণ সমান কত হবে? এডিসি কোণ হবে। একইভাবে যদি তোমরা বিডি কর্ণ নিয়ে কাজ করতে তাহলে পরে এই বিএডি ত্রিভুজ এবং বিসিডি ত্রিভুজ সর্বসম হতো। তো তখন লেখা যেত, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে বিএডি সমান অর্থাৎ বিএডি কোণ সমান হচ্ছে বিসিডি কোণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। সুতরাং আমরা বলতে পারি যে সামান্তরিকের সংজ্ঞা অনুসারে যে যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান তারাকে কি বলে? সামান্তরিক বলে। সেই হিসেবে আমরা বলতে পারি অতএব এবিসিডি একটা সামান্তরিক। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রশ্নটার সমাধান বুঝতে পেরেছ। তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং নিজের মতো করার চেষ্টা করবে, তাহলে আরও সহজে বুঝতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।